আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বেসিক টু অ্যাডভান্স সার্ভে কোর্সের নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি। প্রিয় দর্শক, আমরা এই কোর্সে কিন্তু সার্ভে কি, সার্ভে যে বেসিক প্রশ্নগুলো থাকে এইগুলো সম্পর্কে আলোচনা করছি। আমাদের মোবাইল এবং কম্পিউটারে কিভাবে আইপিগুলো কানেক্ট করবেন এবং কিভাবে স্টোরিগুলো ডিলিট করবেন এগুলো সম্পর্কে কিন্তু ধারাবাহিকভাবে আলোচনা করেছি। এইগুলো সম্পর্কে আশা করি আপনার প্রিভিয়াস ভিডিওগুলো দেখে একটা যথেষ্ট আইডিয়া পেয়েছেন, এবং যারা প্রিভিয়াস ভিডিওগুলো মিস করছেন তারা জাস্ট আমাদের ইউটিউব চ্যানেলে আসলে প্লেলিস্ট নামে যে অপশন আছে, প্লেলিস্ট অপশনে আসার পরে আপনারা এখান থেকে বেসিক টু অ্যাডভান্স সার্ভে কোর্স নামে একটা কোর্স পেয়ে যাবেন। জাস্ট আপনারা এখানে এই ভিউ প্লেলিস্টে ক্লিক করলে এখানে যাবতীয় সমস্ত ভিডিওগুলো কিন্তু পর্যায়ক্রমে পেয়ে যাবেন। প্রিয় দর্শক, আমরা যারা অ্যাডস পাওয়ারে কাজ করব, অ্যাডস পাওয়ারে কাজ করলে আমাদের কিন্তু এখানে প্রতিনিয়ত আমাদের যে প্রোফাইলগুলো আছে এই প্রোফাইলগুলো কিন্তু এখান থেকে ডিলিট করার এবং আমাদের কিন্তু নতুন করে অ্যাড করার প্রয়োজন হবে। তো শুরুতেই আপনাদেরকে দেখাচ্ছি যে কিভাবে আপনারা এখান থেকে নতুন প্রোফাইল নেবেন। তো নতুন প্রোফাইল নেওয়ার জন্য আপনারা অ্যাডস পাওয়ার ওপেন করার পরে দেখেন এখানে বাম সাইডে নিউ প্রোফাইল নামে একটা অপশন আছে। জাস্ট নিউ প্রোফাইলের উপর একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে দেখেন এখানে ফার্স্টে নাম দিতে হবে। তো নামের এখানে যেহেতু আসলে প্রোফাইলটা কিন্তু আপনি এখান থেকে ফ্রিতে 5টা খুলতে পারবেন। তো আমি সাধারণত কি করি, বা যে সাইট মনে করেন আমি সোয়াগবাক্সের জন্য একটা অ্যাকাউন্ট খুলবো অথবা মাই পয়েন্টের জন্য, তো আমি মনে করেন এখানে মাই পয়েন্ট লিখলাম নামের ক্ষেত্রে। এরপর এখানে দেখেন সান ব্রাউজারটা, অবশ্যই আপনারা যে লেটেস্ট যে ব্রাউজারটা থাকবে সান ব্রাউজার, এটা এখান থেকে সিলেক্ট করবেন এবং এখান থেকে যে ওএস মানে অপারেটিং সিস্টেমটা, এই যে এখানে আমাদের যে ম্যাক ওএস আছে, আমরা ম্যাক ওএস অ্যাপেলের এটা এখান থেকে সিলেক্ট করব। করার পরে এখানে দেখেন আর্জেন্ট এই মোরজিলা যে অপশনটা আছে, জাস্ট আমরা এখানে 2-3টা ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পরে আমাদের এখানে দেখেন প্রক্সি টাইপ, তো এখানে আমরা আমাদের যে আইপিটা আছে সেই আইপিটা ইউজ করবো। তো আমাদের আইপিটা যেহেতু এইচটিটিপি টাইপের, দ্যাটস আমরা এখান থেকে এইচটিটিপি সিলেক্ট করলাম। করার পরে দেখেন এটা আমাদের সেই আইপি। এখন আমরা আমাদের যে আইপিটা আছে আইপিটা বসানোর জন্য প্রথমে আমাদের যে অংশটা আছে আইপিটা এখান থেকে কপি করলাম, কপি করে এখানে পেস্ট করে দিলাম। আমাদের যে পোর্টটা আছে সেই পোর্টটা আমরা এখান থেকে কপি করলাম, পোর্টের এখানে বসাই দিলাম। তারপর আমাদের যে ইউজার নেমটা আছে ইউজার নেমটাও কপি করলাম, কপি করে এখানে বসাই দিলাম। তারপর সেমভাবে আমাদের পাসওয়ার্ডটা এখান থেকে কপি করলাম, দেন এখানে পেস্ট করে দিলাম। দেওয়ার পরে আমাদের আইপি, পোর্ট, ইউজার নেম, পাসওয়ার্ড সবগুলোই কিন্তু এখানে বসানো হয়ে গেছে। তো বসানো হয়ে যাওয়ার পরে আপনারা একটু একটা জিনিস খেয়াল রাখবেন, সেটা হলো এখানে যে লাস্টে কোনোটার জন্য স্পেস না পড়ে যায়। অনেক সময় স্পেস পড়ে যায়, যার কারণে কিন্তু আমাদের এটা সঠিকভাবে কানেক্ট করতে পারি না। তো আমরা এটা সঠিকভাবে কানেক্ট করতে পারছি কিনা দেখার জন্য জাস্ট আমরা এখান থেকে চেক প্রক্সি নামে যে অপশন আছে এটার উপর একটা ক্লিক করব। এটার উপর ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখেন আমাদের কিন্তু প্রক্সিটা চেক করছে এবং আমাদের কিন্তু এখানে গ্রিন সিগন্যাল আসছে। এখানে বলে দিচ্ছে কিন্তু আমাদের যে কানেকশন টেস্ট পাস, তার মানে আমাদের যে আইপিটা সেই আইপিটা 100% বসানো সঠিক আছে। তো এরপর আমরা নিচের দিকে চলে আসবো। আসার পর এখান থেকে যে লোকেশন নামে যে অপশন আছে লোকেশনটাকে এখান থেকে ব্লক করে রাখবো এবং আমাদের এখানে আরো একটা জিনিস অফ করতে হবে, সেটা হলো এই যে ডু নট ট্র্যাক নামে যে অপশনটা আছে ডু নট ট্র্যাকটা আমরা এখান থেকে ক্লোজ করে রাখবো এবং আমাদের এখানে যতগুলো জায়গায় এই চিহ্নটা থাকবে সেই চিহ্নতে 2-3টা করে ক্লিক করে দেবো। আমি এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম, আবারও এভাবে 2-3বার ক্লিক করে দেবো যেখানে যেখানে এই সিম্বলগুলো থাকবে। তো ক্লিক করে দেওয়ার পরে আমাদের কিন্তু সবকিছু করা কমপ্লিট হয়ে গেছে। জাস্ট আমরা এখান থেকে ওকেতে ক্লিক করবো, নিচে থেকে ওকেতে ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখেন আমাদের কিন্তু এভাবে নতুন আরো একটা প্রোফাইল তৈরি হয়ে গেছে। তো এইভাবে আমরা কিন্তু এখান থেকে টোটাল সর্বমোট 5টা প্রোফাইল নিতে পারবো। আমরা যদি আবারও নতুন প্রোফাইল নিতে চাই, জাস্ট আমরা এখান থেকে নিউ প্রোফাইলে ক্লিক করব। নিউ প্রোফাইলে ক্লিক করে আমরা আমাদের এটার নাম দিলাম মনে করেন সোয়াগবাক্স। এখানে আমাদের যে ম্যাক ওএসটা সিলেক্ট করলাম, তারপর আমাদের এখানে যে আইপির যে ইনফরমেশনগুলো আছে আইপির ইনফরমেশনগুলো পর্যায়ক্রমে এখানে বসাই দিলাম। ওকে, দেখেন আমাদের এখানে আইপির ইনফরমেশনগুলো বসাই দিলাম। বসাই দিয়ে আমরা এখান থেকে লোকেশনটাকে ব্লক করব। দেন এখান থেকে আমাদের যে ডো নট ট্র্যাক আছে ডো নট ট্র্যাকটা ক্লোজ করবো এবং এখানে যতগুলো এই সিম্বল থাকবে সবগুলোতে মোটামুটি ক্লিক করে দেবো। দিয়ে আমরা ওকেতে ক্লিক করলে আমাদের কিন্তু দেখেন আরও একটা প্রোফাইল তৈরি হয়ে গেছে। তো এইভাবে আপনারা এখান থেকে টোটাল 1টা 2টা 3টা আমাদের এখানে 3টা প্রোফাইল আছে এবং আরও 2টা কিন্তু আপনি এখানে অ্যাড করতে পারবেন। তো এইভাবে আপনারা ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা সাইটের জন্য মনে করেন সোয়াগবাক্সের যে প্রোফাইলটা থাকবে এই প্রোফাইলটা শুধুমাত্র জাস্ট ইউজ করবেন। আবার মাই পয়েন্টের যে অ্যাকাউন্টটা আপনি লগ ইন করবেন এই প্রোফাইলে, সেই প্রোফাইলটাতেই লগ ইন করবেন। শুরু থেকে শেষ পর্যন্ত থাকবে যতক্ষণ না পর্যন্ত আপনার অ্যাকাউন্ট থেকে উইথড্র হবে অথবা ব্যান হবে। উইথড্র অথবা ব্যান যেটাই হোক না কেন হয়ে যাওয়ার সাথে সাথে কিন্তু এটাকে ডিলিট করতে হবে। তো ডিলিট করার সিস্টেমটা কি, মনে করেন আমি জাস্ট এখান থেকে এই মাই পয়েন্টটাকে ডিলিট করব। তো তার জন্য এখানে ক্লিক করব। ক্লিক করে দেখেন আমাদের এটা সিলেক্ট হয়ে গেছে। সিলেক্ট হয়ে যাওয়ার পরে এখান থেকে দেখেন এই যে 3 ডট আছে, 3 ডটে ক্লিক করে যে ডিলিট নামে যে অপশন আছে ডিলিটে ক্লিক করব। ডিলিটে ক্লিক করে দেওয়ার পরে দেখেন এখানে আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু ডিলিট দ্য ফ্লোয়িং প্রোফাইল, তার মানে আমরা এটা ডিলিট করতে চাচ্ছি কিনা। তো আমরা জাস্ট এখান থেকে ডিলিট করে দিলাম। ডিলিট করে দিলে আমাদের এটা কিন্তু ডিলিট হয়ে গেছে। দেখেন এখানে কিন্তু সেই প্রোফাইলটা নাই। তো এখন এখান থেকে ডিলিট হলেও কিন্তু আমাদের এটা কিন্তু ট্র্যাশে থেকে যায়। তো ট্র্যাশের থেকে ডিলিট করার জন্য আমরা এখান থেকে বাম সাইডে দেখেন ট্র্যাশ নামে কিন্তু একটা অপশন আছে, জাস্ট আমরা ট্র্যাশে ক্লিক করব।
ট্র্যাশে ক্লিক করলে দেখেন আমাদের এখানে কিন্তু অনেকগুলো প্রোফাইল যেগুলো কিন্তু আমরা ডিলিট করিনি। আমাদের যাবতীয় যে প্রোফাইলগুলো ডিলিট করেছি এই যাবৎকাল সমস্তগুলো কিন্তু এখানে এসে জড়ো হয়। তো এগুলো আমরা সবগুলো এখান থেকে সিলেক্ট করবো। এখানে যদি আমরা এটা ক্লিক করি তাহলে কিন্তু দেখেন অল সিলেক্ট হয়ে গেছে, আমাদের সবগুলো কিন্তু সিলেক্ট করছি। করার পরে এখান থেকে দেখেন আমরা যদি ডিলিট অল দিই তাহলে কিন্তু ডিলিট অল হয়ে যাবে। আবার যদি রিস্টোর দিই, রিস্টোর দিলে কিন্তু আবার ব্যাক করে আমাদের প্রোফাইলে চলে যাবে। তো অবশ্যই আমরা এটা রিস্টোর করবো না, ডিলিট করবো। তো এই জন্য আমরা অবশ্যই এখান থেকে ডিলিট অল ক্লিক করে দিব এবং আমরা এখান থেকে ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের এই ট্র্যাশে যতগুলো প্রোফাইল ছিল সবগুলো প্রোফাইলে কিন্তু আমাদের ডিলিট করা হয়ে গেছে। তো এইভাবে আমরা অ্যাকাউন্টগুলোতে কাজ করতে থাকবো এবং যখনই আমাদের নতুন অ্যাকাউন্টের প্রয়োজন হবে, আমি যেহেতু ভিডিও শুরুতে একটু আগে বললাম যে 5টা প্রোফাইল ক্রিয়েট করতে পারবেন, 5টা অ্যাকাউন্টে কাজ করবেন এবং কোনো একটা অ্যাকাউন্টে যখনই উইথড্র হয়ে যাবে অথবা অ্যাকাউন্টটা ব্যান যাবে সাথে সাথে আপনারা এখান থেকে সিলেক্ট করে ডিলিট করে দিবেন। ডিলিট করে দিয়ে আবারও নতুন একটা প্রোফাইল নিয়ে নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, যেটা আমি ভিডিও শুরুর দিকে দেখালাম। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে কিভাবে আপনারা এখান থেকে নতুন প্রোফাইলগুলো নিবেন এবং ডিলিট করবেন। এরপর যদি বুঝতে কোথাও কোনো অসুবিধা হয় আমাদের কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারেন। তো প্রিয় দর্শক, যারা আসলে চান যে আমাদের সাথে জয়েন করে সার্ভে কাজ করবেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের কিন্তু সার্ভে কাজ করার জন্য একটা সার্ভে টিম আছে দেখেন। তো চাইলে আমাদের সাথে যোগাযোগ করে সার্ভে কাজে জয়েন করে সার্ভে করার মাধ্যমে ভালো একটা আর্নিং করতে পারেন। আমাদের সাথে যোগাযোগ করার মাধ্যমগুলো আপনারা ভিডিও ডিসক্রিপশনে গেলে পেয়ে যাবেন। প্রিয় দর্শক, এই ছিল আজকের মতো ভিডিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। পরবর্তীতে আমাদের ভিডিওগুলো রেগুলার পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল আইকনটি আছে বেল আইকনটি ক্লিক করে দেবেন। তো এই ছিল আজকের মতো ভিডিও। কথা হবে ইনশাল্লাহ খুব দ্রুতই পরবর্তী নতুন আরো একটা ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।